আমার পরিবারে আবারও সকল দর্শক বন্ধুদের জানাই স্বাগতম। আজ খুবই সহজ উপায়ে লাল শাক ভাজার রেসিপি সকলের সাথে শেয়ার করে নিচ্ছি। লাল শাক এক প্রকারের শাক বা পাতা সবজি, যার সাথে সকলেই আমরা কম বেশি পরিচিত। এখন শীতের শুরু, তাই এই সময় 5 থেকে 6 ইঞ্চি মতো বেশ ছোট কচি লাল শাক বাজারে উঠেছে। আর এগুলো যেমনভাবেই খান খুবই ভালো লাগছে। ইলিশ মাছের মাথা দিয়েও খাওয়া যেতে পারে, অথবা খুব সাধারণভাবে কালো জিরে ও রসুন ফোড়ন দিয়েও খেতে বেশ ভালোই লাগে। তবে আমি আজকে আরও একটু অন্য উপায়ে, আরও সহজভাবে কি করে চটজলদি এই শাক রান্না করা যায় সেই উপায় আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের সামনে উপস্থাপন করব। শাকগুলোর গোড়াগুলো প্রথমে ভালো করে ফেলে নিয়েছি, তারপরে পরিষ্কার জলে 3 থেকে 4 বার ভালো করে ধুয়ে নিয়েছি। কিছুক্ষণ ভিজিয়েও রেখেছিলাম জলে। জল থেকে ছেঁকে এভাবে একটু ঝুড়ির মধ্যে নিয়ে নিয়েছি, যাতে জলগুলো সম্পূর্ণভাবে ঝরে যায়। আর ওদিকে দেখুন, কড়াইতে তেল গরম হয়ে গেছে। খুব অল্পই তেল দিয়েছি। ফোড়ন হিসেবে দিয়ে দিয়েছি 2টো ছোট শুকনো লঙ্কা আর 1 চা চামচ মতো 5 ফোড়ন। ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরতে যে লাল শাকগুলো দিয়েছিলাম সেগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আমার সকল দর্শক বন্ধুরা অনেক সুন্দরভাবে এই লাল শাক বাড়িতে রান্না করেন আমি জানি, কিন্তু যখনই ধরুন কোনো নিরামিষ দিন হলো বা কোনো তাড়াহুড়োর সময় মাছের মাথা, চিংড়ি মাছ বা কিছুই ধরুন আমিষ আপনার কাছে নেই, বা সেদিন সম্পূর্ণ নিরামিষ আপনাকে রেসিপি তৈরি করতে হবে, তখন কিন্তু চটজলদি এটা তৈরি করাই যেতে পারে। বেশ ভালোই লাগে খেতে। আর যেহেতু লাল শাক অত্যন্ত উপকারী, তাই আপনি যেভাবেই রান্না করুন না কেন সেটা আমাদের শরীরের পক্ষে খুবই স্বাস্থ্যসম্মতই হবে। কয়েকটি কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি, সাথে লবণ দিয়ে দিয়েছি। লবণ দেওয়ার ফলে শাক থেকে কিন্তু এমনিতেই জল উঠতে শুরু করবে। আমি বাইরে থেকে কোনো জল ব্যবহার করব না, একটি ঢাকনা দিয়ে এটিকে ঢেকে দেব। এই লাল শাকের মধ্যে রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি এবং ভিটামিন কে এর মতো জরুরি উপাদান। পাশাপাশি লাল শাকের মধ্যে থাকে ফোলেট, রাইবোফ্লাভিন এবং ক্যালসিয়ামের মতো উপকারী উপাদান, যা আমাদের স্বাস্থ্যকে নানা ধরনের সমস্যা থেকে রক্ষা করতে সহায়তা করে। ঢাকনাটা উঠিয়ে দেখা গেল অলরেডি শাক থেকে জল ছেড়ে দিয়েছে, আর শাকগুলো অনেক পরিমাণে অল্প হয়ে গেছে, মানে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার আর ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নেই, এই জলটা মজতে দিতে হবে। তাই গ্যাসের ফ্লেমটিকেও এবার বাড়িয়ে দেবো। যখন ঢাকনা দিয়ে রেখেছিলাম তখন আঁচটি সিম করে রেখেছিলাম। তাতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। শাক পাতায় চিনি দিলে খার ভাবটি দূর হয়ে যায়, খেতে বেশ ভালো লাগে। আমার চ্যানেলে নতুন ভিজিট করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। যেহেতু খুবই অল্প সময়ের মধ্যে রেসিপিটি তৈরি করা হবে, ওপর থেকে আমি দেখুন পোস্ত ছড়িয়ে দিচ্ছি। এই পোস্তগুলো অনেক সময় আপনারা বেটেও দিতে পারেন, তবে এভাবে দিলে মুখের মধ্যে যে খুবই সূক্ষ্ম দানা পড়বে পোস্ত, তাতে কিন্তু খেতে খুবই ভালো লাগে। খুন্তির সাহায্যে নাড়িয়ে খুব ভালো করে পোস্তগুলিকে লাল শাকের সাথে মিশিয়ে নিচ্ছি। আর যেটুকু জল আছে তাতে পোস্ত অনেকটাই নরম হয়ে যাবে। যদি আমার তৈরি করা এই সিম্পল রেসিপি আপনার পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করে যাওয়ার অনুরোধ রইল। যে কোনো কারণে আমাদের যখন খুবই তাড়া থাকে, তখন চটজলদি এই রেসিপি আমরা বানিয়ে ফেলতে পারি। কালারটি অসাধারণ এসেছে। এই শাক দিয়ে ভাত মাখলে ভাতের কালারও লাল হয়ে যায়, খেতে বেশ আলাদাই মজা লাগে, তাই না? খুব সহজভাবে যদি কখনো কোনো শাকের রেসিপি করে থাকেন, তাহলে ওপর থেকে পোস্ত ছড়িয়ে দিয়ে খেয়ে দেখবেন। খাওয়ার সময় যখন পোস্তর দানাগুলো মুখে পড়বে, স্বাদের মাত্রা কিন্তু ভিন্ন ধরনের হয়ে যাবে। এতক্ষণ অবধি ধৈর্য ধরে যারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, তাদের সকলকে অশেষ ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।